ও প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু চলে এসেছে। এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, এই শবে কদরের রাত্রিতে তা লেখা হয়ে যাবে। তাই শবে কদরের রাত্রিতে আপনি যদি সঠিকভাবে শবে কদরের নামাজ, দোয়া এবং মোনাজাত, জিকির আজগার সঠিকভাবে করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আপনার সকল দোয়া কবুল হবে। মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাই আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব, বাসা বাড়িতে নিজে নিজে একা একাই কিভাবে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ, শবে কদরের নামাজ আদায় করবেন, কি কি জিকির আজগার করবেন, সারা রাত কীভাবে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন, আমি সকল কিছু আপনাদেরকে বলে দেব। অন্য কাউকে আর আপনার জিজ্ঞাসা করতে হবে না। শবে কদরের রাতে কিভাবে নামাজ পড়বেন, কি জিকির আজগার করবেন, কোন দোয়া পাঠ করবেন, নবীজি এ রাতে কোন দোয়াটি পাঠ করতে বলেছেন, কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। সকল কিছু আপনি শিখে যাবেন, আপনার অনেক উপকারে আসবে। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, জীবনে তো কত সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট না করে ভিডিওটি দেখুন। শবে কদরের রাত্রিতে সারা রাত কি আমল, নামাজ, জিকির আজগার করবেন, এ রাতে কিভাবে আপনি ইবাদত করবেন, মোনাজাত করবেন, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন, এবং এই নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি আপনাদেরকে আমি বলে দেব, সকল নিয়ম কারণ আপনি সুন্দরভাবে জেনে যাবেন। এই শবে কদর রাত কিন্তু অনেক দামি, অনেক মূল্যবান একটি রাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শবে কদর অর্থাৎ কদর নামে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত 1 থেকে 3। এই 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত কথাবার্তা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটি লাইলাতুল কদর রাত যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন এবং দোয়াগুলো পড়তে পারেন, তাহলে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত করার সব পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। মানে 83 বছর 4 মাস এক টানা আপনি ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে যেমন সব হবে, তেমন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 84 বছর 4 মাস। তাই অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি রাত। শবে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আসমান থেকে নাজিল করেন জমিনে। বলুন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে চলে আসে এবং দুনিয়াবাসী যারা শবে কদর রাত্রিতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আহলান সাহলান
মারহাবা মারহাবা এইভাবে স্বাগতম বলতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে আল্লাহর শান্তি বর্ষিত করতে থাকেন, রহমত শান্তি বান্দাদের উপর বর্ষিত করতে থাকেন। এবং নবীজি বলেছেন, এই শবে কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিকটতম প্রথম আসমানে চলে আসেন। মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে ফজর নামাজের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্য থেকে পৃথিবীর মানুষদেরকে আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দারা, ও আমার গুনাহগার বান্দাবান্দিরা, আজকে শবে কদর রাত্রিতে নিজের সমস্ত গুনাহগুলো থেকে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এই রাত্রিতে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা আরও বলতে থাকেন, কে আসো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও। আজকে শবে কদর রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি, আমি রিজিক দান করব। কি প্রয়োজন আমার কাছে চাও, আমি প্রয়োজন পূরণ করে দেব, অভাব অনটন দূর করে দেব। রোগগ্রস্ত কে আসো আমার কাছে বলো, চাও, আমি রোগ থেকে শিফা দান করব। কে আসো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই ফজর ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন, আবার এইভাবে বলতে থাকেন বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কাছে আপনি যা চাইতে পারেন সঠিকভাবে ইবাদত করে শবে কদর রাত্রিতে তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে শবে কদরের রজনী, এই রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ঘুমাতেন না, সারা রাত জেগে ইবাদতকে করে কাটিয়ে দিয়েছেন। এবং আমাদেরকেও বলেছেন সারা রাত ইবাদত করে কাটানোর জন্য। এ রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজগুলো পড়বেন সেগুলি নফল নামাজ, যে ইবাদতগুলি করবেন সব নফল। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজ এই নামাজ পড়তে হবে কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজগুলি, সে আমলগুলি, সে দোয়াগুলো, জিকির, ইস্তেগফার, দরুদ শরীফগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা চাইলে এইগুলো নামাজ পড়তে পারেন, পুরুষরাও এই নামাজগুলো পড়তে পারেন। তা হলো 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 2 রাকাত সালাতুত তওবার নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। প্রিয় দর্শক, এক কথায় যত ধরনের নফল নামাজ আছে এ রাতে এই নামাজগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই নামাজগুলো এই রাত্রিতে কোন সময় কখন পড়বেন, এই নামাজগুলো নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত করে পড়বেন, বিস্তারিত আপনাদেরকে বলে দিতেছি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জন্য? শবে কদর রাত কিন্তু চলে এসেছে। আগামীকাল সোমবার 16ই মার্চ, কালকে রাত হলো পবিত্র শবে কদরের রাত। বলুন না সুবহানাল্লাহ। এই রাতে আমরা এই নামাজগুলো পড়ার চেষ্টা করব। প্রথমে যেহেতু মাগরিবের নামাজের পর থেকে আমরা এই রাতে ইবাদত শুরু করব। হাদিসে এসেছে
সূর্য ডোবার পর থেকে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন। এই জন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করব। এই জন্য মাগরিবের নামাজের পর আমরা 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করব। এই সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আগ পর্যন্ত। ইশারে ওয়াক্ত শুরু হলেই এই নামাজ আর পড়তে পারবেন না। তার আগেই 2 রাকাত করে এই সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ যদি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত এভাবে করবেন: আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। সূরা ফাতিহার পর আপনি যে সূরা পারেন, যা জানেন তাই দিয়ে এই নামাজ পড়বেন। আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এই 2 রাকাত করে এই নামাজ পড়বেন। শুধু নিয়তটি এই নামাজের করবেন। এই নামাজ পড়লে কি লাভ হবে? হাদিসে এসেছে, এই নামাজ যদি কেউ 6 রাকাত আদায় করে তার 50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের উঁচু স্থানে তার স্থান হবে। আবার সমুদ্র ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে তাও তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজের এত ফজিলত, আর শবে কদরের রাতে এই নামাজ পড়লে আরো বেশি ফজিলত পাবো। এজন্য এই নামাজ 6 রাকাত আমরা পড়ার চেষ্টা করব। তারপর ইশারে আজান হয়ে গেলে ইশারের নামাজ তারাবি নামাজ শেষ করে আমরা বিতিরের নামাজ দেরিতে পড়ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের পর এই 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। যেহেতু আমরাও সারা রাত ইবাদত করব, আমরা তাহাজ্জুদের নামাজের পর এই 3 রাকাত বিতিরের নামাজ পড়ার চেষ্টা করব। তারপর আমরা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ব। শুধু নিয়ত এভাবে করব, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবেই আপনি হাত বাঁধার পর সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ এইভাবে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে অন্য অন্য সময় যেভাবে রুকু সিজদা দেন ঠিক তেমনি ভাবে এই সালাতুল হাজতের নামাজ 2 রাকাত পড়বেন। এই সালাতুল হাজতের জন্য, এই নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই। আপনি যা পারেন তাই দিয়ে এই নামাজ পড়তে পারবেন। তারপর আমাদের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে তওবা করে গুনাহ করা থেকে বিরত থাকব, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে দিয়ে আমরা 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করব। এই সালাতুত তাওবা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের জীবনে গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করতেছি। রাতে কি দিনে কি গোপন প্রকাশ্য আমরা এমন কোনো গুনাহ নাই সেই গুনাহ করি না। এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, শবে কদর রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য আমরা নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করব এবং তওবার 2 রাকাত নামাজ আদায় করব। এই নামাজের আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে নামাজ পড়তে পারবেন। বাংলা নিয়ত এভাবে করবেন: আমি 2 রাকাত তওবা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত নিয়তগুলো বলে দিতেছি। আরবি নিয়ত এই জন্য বলতেছি না, অনেক মহিলা মা বোনেরা
আরবি নিয়তগুলো পড়তে পারবেন না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনি সহজভাবে বাংলা নিয়ত করবেন, আমি 2 রাকাত তওবা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সালাতুল হাজতের নামাজ, আওয়াবিন নামাজ যেভাবে পড়েছেন ঠিক তেমনিভাবে রুকু, সিজদা, সূরা, কিরাত সব একই। এইভাবে আপনি 2 রাকাত সালাতুত তওবা নামাজ আদায় করবেন। যে আমলগুলো করবেন এ রাতে, যে ইবাদতগুলো করবেন সবগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, তাহলে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে। মনের মধ্যে কোনো রিয়া থাকা যাবে না, অন্য কাউকে দেখানোর ভয়ে আমল করতেছেন এটা মনে থাকা যাবে না, থাকলে কিন্তু আমল গ্রহণযোগ্য হবে না। তারপর তওবা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর রূপে উজু করে, তারপর রুকু ও সিজদা সুন্দরভাবে দেয়, এইভাবে 2 রাকাত সুন্নত অথবা নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এরপর এইভাবে তওবা নামাজ পড়ে কিছুক্ষণ জিকির করব, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করব। কি জিকির করবেন, ইস্তেগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তা আপনাদেরকে আমি একটু পর শিখিয়ে দেব। এগুলো পাঠ করার পর আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝিও গুনাহ করেছি, না বুঝিও গুনাহ করেছি, দিনের আলোয় রাতের অন্ধকারে গুনাহ করেছি। ইয়া মাওলাই করিম, পৃথিবীর এমন কোনো গুনাহ নেই আমি করি নাই, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। অপরাধীর ভেসে তোমার শাহী দরবারে হাত তুললাম। ইয়া মাওলাই করিম, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের, সারা জীবনের প্রত্যেকটি গুনাহকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সামনে জিন্দিগি, নেককার জিন্দিগি, গুনাহমুক্ত জিন্দিগি দান করো, যেভাবে চললে তুমি খুশি রাজি হবেন, তোমার হাবিব খুশি হবে, সেভাবে চলার তৌফিক দাও। এভাবেই আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায়, নিজের ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তার ফরিয়াদকে, দোয়াকে কবুল করেন। এই জন্য অবশ্যই আমরা এ রাতে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপর দোয়ার শেষে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এখন পড়ব 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহকে বলেছিলেন এই নামাজ পড়ার জন্য। বলেছেন, হে চাচা, যদি পারেন এই নামাজ প্রত্যেক দিন পড়বেন, যদি সক্ষম না হন তবে প্রত্যেক শুক্রবার পড়বেন, তাও যদি পড়তে না পারেন তাহলে প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি পড়তে না পারেন প্রত্যেক বৎসরে একবার পড়বেন এই নামাজ, তাও যদি না পারেন জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে কি হবে, কি লাভ হবে, তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ পড়লে জানা ওয়াজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সগীরা কবিরা, নতুন পুরাতন সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজ পড়া বিশেষ নিয়ম রয়েছে, একটি তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়ার মাধ্যমে এই নামাজ পড়তে হয়।
এই নামাজ যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন। আমি একেবারে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে কোথায় কতবার তাসবিহটি পড়বেন, কিভাবে তাসবিহগুলো হিসাব ঠিক রাখবেন, আপনাদেরকে নামাজটি পড়িয়ে আমি দেখে দেব ইনশাআল্লাহ। তারপর শেষ রাতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপর বেতরের নামাজ পড়বেন। এক কথা, যত ধরনের নফল নামাজ আছে এ রাতে এই নফল নামাজগুলো পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই রাতে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকিরগুলো করে তারপর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। জিকিরগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, তারপর সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। এইগুলো আমরা সকলেই পারি। এই জিকিরগুলো ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমরা ফজিলত জানি না দেখি এই জিকিরগুলো আমরা মনে করি ছোট ছোট জিকির। না, এই জিকির হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় সংক্ষিপ্ত বাক্য। ইস্তিগফার, গুনাহ মাফের উত্তম মাধ্যম হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এগুলো জিকির করবেন 100 বার। আল্লাহু আকবার 100 বার জিকির করবেন। এবং দোয়া কবুলের জন্য, আমল কবুলের জন্য আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার। প্রত্যেক বিরতিতে এগুলো পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদ পড়ে আমরা তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক কথা যেগুলো তাসবিহ আপনি পারেন, জুলুম করব না যে এগুলো পড়তে হবে। আপনি যেগুলো পারেন, এখনো সময় আছে, কিছু তাসবিহ শিখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহ আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার এবং নবীজির শিখানো শবে কদরের দোয়াটি, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নবীজি এই দোয়াটি হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করার জন্য বলেছেন শবে কদরের রাতে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আপনি দোয়াটি মুখস্থ করে নেবেন, এই রজনীতে, এই রাত্রিতে পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র শবে কদর রাত্রিতে সঠিকভাবে ইবাদতগুলো করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।